আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে আওয়ামী লীগ সরকার, বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আয়নাঘর পরিদর্শন শেষে তিনি একথা বলেন। যারা এমন অপরাধের সঙ্গে জড়িত তাদের বিচার হবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। আলামত যাতে নষ্ট না হয় সেজন্য আয়নাঘর সিলগালা করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তাইমুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে তুলে নিয়ে বিচার বহির্ভূতভাবে অজ্ঞাত স্থানে আটকে রাখার অভিযোগ আছে। সেই সব বন্দিশালার প্রতীকী নাম রাখা হয়েছে আয়নাঘর। দায়িত্ব গ্রহণের ৬ মাস পর রাজধানীর আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরার ৩টি আয়নাঘর পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশি বিদেশি গণমাধ্যম কর্মী এবং ভুক্তভোগীদের পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন। আয়নাঘরে নির্যাতনের ভয়াবহতা শুনে ক্ষোভ প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। প্রশ্ন রাখেন, মনুষ্যত্ববোধ বলে কি কিছু ছিল আওয়ামী লীগের? নৃশংস অবস্থা, প্রতিটি জিনিস যে হয়েছে এখানে যতটাই শুনি অবিশ্বাস্য মনে হয়। এটা কি আমাদেরই জগৎ, এটা কি আমাদেরই সমাজ, আমরা এটা করলাম? এবং যারা নিগৃহীত হয়েছে, যারা এটা শিকার হয়েছে, তারা আমাদের সঙ্গে আছে। তাদের মুখের থেকে শুনলাম কিভাবে হয়েছে। কোনো ব্যাখ্যা নাই। এটা ব্যাখ্যা থাকলে কিছু একটা হলে মানুষ বোঝে যে এটার কারণ ছিল। এটা বিনা কারণে আমরা এমনি শুনি। আইয়ামে জাহেলিয়াত বলে একটা কথা আছে। এই গত সরকার এই আইয়ামে জাহেলিয়াতকে প্রতিষ্ঠিত করে গেছে সর্বক্ষেত্রে। এটা তার একটা নমুনা। গুমের তদন্ত করায় কমিশনকে ধন্যবাদ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্যই এসব অন্যায় অবিচারের কথা পাঠ্য বইয়েও উল্লেখ থাকতে হবে। খুপড়ির মধ্যে তাকে রাখা হয়েছে। গ্রামে তো মুরগির খাঁচা এর চাইতে বড় হয়। এরকম অবস্থা, মুরগিও নড়াচড়ার যেরকম জায়গা পায় না, ওরও নড়াচড়ার কোনো জায়গা নেই। ওকে ব্যবস্থা রাখা হয়েছে, মাসের পর মাস, বছরের পর বছর তাকে ব্যবস্থা রাখা হয়েছে। এবং তাদের যারা করেছে তাদের বিচার করতে হবে। তা না হলে আপনি নিষ্কৃতি পাবো না এটার থেকে। এই যে কাজগুলো করে গেল তারা, তা না হলে আমরা আবার মুক্তভাবে বলবো কি করে যে আমরা এই দেশের মানুষ, আমরা পরিষ্কার। যারা করেছে তাদের জন্য আমরা কেন মুক্ত হতে যাব? তাদের সে বিচার করবো, জনসাধারণ বলবো যে এটা উচিত বিচার হয়েছে, তখন আমরা এটার থেকে মুক্তি পাবো। সেটাই হলো আমাদের আবেদন দেশের সবার কাছে, এই বিচারটা যেন আমরা করে ফেলতে পারি। অপরাধীদের বিচারে দীর্ঘসূত্রিতা যেন না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বানও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাইমুর রশিদ, বাংলাভিশন, ঢাকা।